হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের কিন্তু পরীক্ষা হাতে আর মাত্র মোটামুটিভাবে 2 সপ্তাহের মতো সময় রয়েছে। তো তোমরা কিন্তু এই 2 সপ্তাহ খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। আর আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানেও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের ক্লাস করানো হচ্ছে। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব ইতিহাসের ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ এবং সন্ধি সম্পর্কে। তো এই টপিক থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর আলোচনা করে নেব। ওকে, তো তোমাদের আগামী 30শে নভেম্বর রবিবার এই ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি এবং প্রিপারেশন চালিয়ে যাও। এই যে খাকি ঊর্ধ্বি পরিধানের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করতে হবে। তোমাদের টার্গেট থাকবে একটি সিট আমার, হয় এবার নয় নেভার। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সন্ধি সম্পর্কে। দেখো আজকের প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো, পানিপথের 3টা যুদ্ধই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3টা যুদ্ধই কিন্তু পরীক্ষাতে আসে। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, মনে রাখবে, 1526 খ্রিস্টাব্দে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখে নেবে যে এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো এবং কতগুলো তোমাদের ভুল হচ্ছে। ওকে, তো শেষ মুহূর্তের প্রস্তুতির রিভিশন বা যাচাই তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। তো দেখো, এই যে পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল বাবর এবং দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদির মধ্যে। এবং এই যুদ্ধের মাধ্যমে কিন্তু লোদি বংশের সমাপ্ত ঘটে এবং এই যুদ্ধের মাধ্যমে কিন্তু মোগল বংশের সূত্রপাত ঘটে, যার প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। নেক্সট দেখো 2 নম্বর, এইবার আমরা দেখব দ্বিতীয় পানিপথের যুদ্ধটা কত সালে হয়েছিল। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অপশন এ 1526, নাকি অপশন বি 1536, নাকি অপশন সি 1546, নাকি অপশন ডি 1556। তো দেখো, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যুদ্ধটা হয়েছিল আকবরের অভিভাবক বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে। আর এই যুদ্ধে কিন্তু বৈরাম খাঁ জয়লাভ করেছিল। নেক্সট দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধটা হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল আফগান প্রধান আহম্মদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। আর এই যুদ্ধে কিন্তু আহম্মদ শাহ আবদালি জয়লাভ করেছিল। নেক্সট দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবিপি কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো ডাব্লিউবিপি কমন প্যাক অর্থাৎ ডাব্লিউবিপি লাস্ট মিনিট সাজেশন, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক নোট, সাজেশন এবং ক্লাস পেয়ে যাবে। সাথে 10খানা ফুল মক টেস্ট পাবে। কোর্স ফি মাত্র 399। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত সাজেশনগুলো পেয়ে যাবে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন, এবং এই সাজেশন থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। লাস্ট তোমাদের 12ই অক্টোবর ডাব্লিউবি এসআই পরীক্ষাতেও কিন্তু 90%-এরও বেশি প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন কমন ছিল। এছাড়া বিগত 8 থেকে 9 বছর ধরে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মোটামুটি 70 থেকে 80% প্রশ্ন প্রত্যেকবারই কমন থাকে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই কমন প্যাকটা সংগ্রহ করতে পারো। ওকে, এবং এই নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। নেক্সট দেখো 4 নম্বর, হিদাসপেসের যুদ্ধ কত সালে হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? তো দেখো, হিদাসপেসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ খ্রিস্ট জন্মের প্রায় 326 বছর আগে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই যুদ্ধটা হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। তো এই যুদ্ধে কিন্তু আলেকজান্ডার জয়লাভ করেছিল। ওকে, নেক্সট দেখো 5 নম্বর, কলিঙ্গ যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো, কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এই যুদ্ধের পর থেকে কিন্তু চণ্ডাশোক থেকে অশোক কিন্তু ধর্মগ্রহণ করে ধর্মীয় অশোকে পরিণত হয়। ওকে, তো এই যুদ্ধ হয়েছিল অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে, এবং এই যুদ্ধে কিন্তু অশোক জয়লাভ করেছিল। এবং প্রচুর যে মানুষ মারা গিয়েছিল সেখান থেকে তার যে মন সেটা কিন্তু বিচলিত হয়, এবং চণ্ডাশোক থেকে সেই অশোক কিন্তু ধর্মগ্রহণ করে ধর্মীয় অশোকে পরিণত হয়। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট, পরীক্ষার শেষ মুহূর্তে দেখো প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই।
তোমাদের টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্র্যাকটিস সেটের ভীষণ উপকারিতা রয়েছে। তো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের প্রায় 5000 এমসিকিউ থাকবে। প্রত্যেকটা বিষয় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে আধুনিক সিলেবাস অনুযায়ী, নতুন সিলেবাস অনুযায়ী। সাথে থাকবে দেখো ভিডিও সলিউশন ক্লাস। তোমাদের প্র্যাকটিস সেটের উত্তরপত্র তো দেওয়াই হবে, পাশাপাশি কিন্তু ভিডিও সলিউশন ক্লাস দেওয়া থাকবে। এছাড়া বিগত 10 বছরের জিকে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকবে। তো পুলিশ পরীক্ষার শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি তোমরা কিন্তু এই প্র্যাকটিস ব্যাচ থেকে পেয়ে যাবে বা মক টেস্ট সিরিজ থেকে পেয়ে যাবে। কোর্স ফি রয়েছে 199 এবং এটা আমাদের পুনরায় অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তো এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে শুরু করে কমন প্যাক এগুলো সংগ্রহ করতে পারো। তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। 1195, 1291, 1101 নাকি 1191। তো দেখো প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1191 খ্রিস্টাব্দে। তো এই যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, এবং পৃথ্বীরাজ চৌহান কিন্তু এই প্রথম তরাইনের যুদ্ধে জয়লাভ করেছিল। নেক্সট দেখো 2 নম্বর, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ঠিক তার 1 বছর পর, অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘোরি জয়লাভ করেছিল। ওকে, তো এরপরে দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, খানোয়ার যুদ্ধ এটি কত সালে হয়েছিল? দেখো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাও। তো দেখো খানোয়ার যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1527 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই খানোয়ার যুদ্ধ হয়েছিল মোগল সম্রাট বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে, এবং এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। নেক্সট দেখো 9 নম্বর, ভীষণ গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ, তালিকোটার যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষাতে যুদ্ধ এবং সন্ধি এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ এবং বিভিন্ন ঐতিহাসিক সন্ধি। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো এই যুদ্ধ হয়েছিল কার মধ্যে? বাবর এবং আফগান বাহিনীর সাথে, এবং এই যুদ্ধেও কিন্তু বাবর জয়লাভ করেছিল। ওকে, তো দেখো ঘরঘরার যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1529 খ্রিস্টাব্দে হয়েছিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 11, দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ এটি কত সালে হয়েছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ প্রথমটা হয়েছিল 1845 থেকে 46, আর দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ এটি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1848 থেকে 1849। ওকে, তো দেখো দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে ইংরেজ এবং শিখ বাহিনীর মধ্যে হয়েছিল, নামটাই তোমরা বুঝতে পারছো, ইঙ্গ মানে ইংরেজ আর শিখ মানে শিখদের মধ্যে হয়েছিল। তো দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে ইংরেজরা জয়লাভ কিন্তু করেছিল। ওকে, আর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, এইবার দেখো মারাঠা, ইংরেজ এবং মারাঠাদের মধ্যে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ এটি কত সালে হয়েছিল? দেখো তোমাদের যেগুলো প্রশ্ন পরীক্ষাতে আসবে সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু এই ক্লাসে বাছাই করে রাখা হয়েছে। তো তোমাদের ইঙ্গ মারাঠা যুদ্ধের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। তো দেখো তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ এটি হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1817 থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর পাশাপাশি এটা মনে রাখবে, প্রথমটা হয়েছিল 1775 থেকে 82, দ্বিতীয়টা হয়েছিল 1803 থেকে 1805 মধ্যে। নেক্সট দেখো 13, ভীষণ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, বিদরের যুদ্ধ। বিদরের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো তোমাদের আগামী 30শে নভেম্বর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে, বেশি দিন কিন্তু হাতে আর সময় নেই। খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, খুব ভালো করে রিভিশন চালিয়ে যাও। আর দেখো পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু আমাদের বিভিন্ন টপিকের ওপর লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা কিন্তু খুব ভালো করে ফলো করতে থাকো। তো দেখো বিদরের যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, বিদরের যুদ্ধ হয়েছিল
1759 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে রবার্ট ক্লাইভ এবং ওলন্দাজদের মধ্যে। এবং এই যুদ্ধে কিন্তু রবার্ট ক্লাইভ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা জয়লাভ করেছিল। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই যে বিদরের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, এগুলো কিন্তু মোটামুটি ওই 3-4 বছর গ্যাপে গ্যাপে হয়েছিল। তো বক্সারের যুদ্ধটা কবে হয়েছিল? মনে রাখবে 1764 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং তার ঠিক কয়েক বছর আগে 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। তো এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখো এই যে বক্সারের যুদ্ধ, এটা হয়েছিল কাদের মধ্যে? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দ্বিতীয় মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিম, এদের যে মিলিত বাহিনী, এটা ভার্সেস ইংরেজ বাহিনী। ওকে, 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল এবং জয়লাভ কারা করেছিল? জয়লাভ করেছিল ইংরেজ বাহিনী। নেক্সট দেখো 15, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, এটি কত সালে হয়েছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে 1767 থেকে 1769 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। কাদের মধ্যে? হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু হায়দার আলী জয়লাভ করেছিল। মারাঠাদের হয়ে হায়দার আলী কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং হায়দার আলী কিন্তু জয়লাভ করেছিল। নেক্সট দেখো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1798 থেকে 1799। আর এই যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং টিপু সুলতানদের মধ্যে। টিপু সুলতানকে হায়দার আলীর পুত্র, কিন্তু এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়, ইংরেজরা কিন্তু জয়লাভ করেছিল। নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি যুদ্ধ, চৌসার যুদ্ধ, ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। তো দেখো চৌসার যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1539 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। চৌসার যুদ্ধ শেরশাহের মধ্যে এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল। তো এই যুদ্ধে কিন্তু শেরশাহ জয়লাভ করে এবং তিনি কিন্তু তার যে সাম্রাজ্য সেটা কিন্তু বিস্তার করেন। তো মোগল বংশের মধ্যে কিন্তু হুমায়ুনকে পরাজিত করে মাঝখানে শেরশাহ ঢুকে গিয়েছিল। কোন যুদ্ধের মাধ্যমে? চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই যুদ্ধের মাধ্যমে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো হলদিঘাটের যুদ্ধ। তোমরা পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি দেখবে। দেখো প্রত্যেকটি কিন্তু বাছাই করা প্রশ্ন আজকের এই ক্লাসে রাখা হয়েছে। আজকে আমরা আলোচনা করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধি থেকে বাছাই করা প্রশ্নোত্তর তোমাদের WB কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1576 খ্রিস্টাব্দে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল রাজা মানসিংহ, তিনি আকবরের হয়ে যুদ্ধ করেছিলেন এবং মহারানা প্রতাপের মধ্যে, এবং এই যুদ্ধে কিন্তু রাজা মানসিংহ জয়লাভ করেছিল। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, সপ্তবর্ষের যুদ্ধ, এটি কত সালে হয়েছিল? সপ্তবর্ষ মানে 7 বছর ধরে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও, অপশন এ বি সি ডি। তো দেখো সপ্তবর্ষের যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? দেখো এই যুদ্ধ ফরাসি এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। ইংরেজরা কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল। নেক্সট দেখো 20, পলাশির যুদ্ধ, এটি কত সালে হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো পলাশির যুদ্ধটা হয়েছিল 1757 সালের 23শে জুন। এটাও কিন্তু পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়। ওকে, দেখা গেলো 4টাই তোমাদের অপশন দিল 1757, শুধু এখানে এই ডেটটা চেঞ্জ করে দিল। 23শে জুন, একটাতে দিল 15ই নভেম্বর, একটাতে দিল 14ই আগস্ট, এইভাবে কিন্তু তোমাদের অপশনে দিতে পারে। তো মনে রাখবে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? তোমরা সকলে জানো রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে। এবং এই যুদ্ধে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে রবার্ট ক্লাইভ তিনি কিন্তু জয়লাভ করেছিল। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ, এটি কত সালে হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং ফরাসিদের মধ্যে, এবং এই যুদ্ধেও কিন্তু ইংরেজরা জয়লাভ করেছিল।
নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো ওয়াটারলু যুদ্ধ এটি হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই যে ওয়াটারলু যুদ্ধ এটা ইংল্যান্ড, নেদারল্যান্ডের মিলিত বাহিনী এবং নেপোলিয়নের মধ্যে কিন্তু হয়েছিল। ভীষণ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, ইঙ্গো নেপাল যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল 1814 থেকে 1816 খ্রিস্টাব্দের মধ্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, কনৌজের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 1540, 1538, 1535 নাকি 1550? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো এই যুদ্ধ শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল, আর এই যুদ্ধে কিন্তু শেরশাহ জয়লাভ করেছিল। এবং এই যুদ্ধটা কিন্তু বিল্লগ্রামের যুদ্ধ নামে পরিচিত। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বিল্লগ্রামের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? একই যুদ্ধ 1540। তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যে যুদ্ধগুলো হয়েছিল সেইখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 24টি প্রশ্ন উত্তর। এইবার আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি। নেক্সট দেখো 26, শ্রী রঙ্গপত্তমের সন্ধি এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো দেখো শ্রী রঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হবে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি 1792 খ্রিস্টাব্দে হয়েছিল। দেখো তোমাদের সন্ধি থেকে দুই টাইপের প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, একটা হচ্ছে কত সালে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট দেখো 27, পুরন্দরের সন্ধি এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো দেখো পুরন্দরের সন্ধি সঠিক উত্তর হয়ে যাবে এটি মারাঠা এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে পুরন্দরের সন্ধি এটা কিন্তু 1776 সালে স্বাক্ষরিত হয়। নেক্সট দেখো 28, সলবাইয়ের সন্ধি এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কী হবে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে মারাঠা এবং ইংরেজদের মধ্যে। কত সালে? 1782 সালে। এই সালটাও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। নেক্সট দেখো 29, বেসিনের সন্ধি এটি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1802 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কাদের মধ্যে? দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে কিন্তু এই সন্ধিটা স্বাক্ষরিত হয়। নেক্সট দেখো 30, ইয়ান্দাবুর সন্ধি মোস্ট ইম্পর্টেন্ট, যে সন্ধিটা ব্রহ্মদেশ মানে মায়ানমার এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। কত সালে? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হবে 1826 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, লখনৌ চুক্তি এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো দেখো লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এটি 1916 সালে স্বাক্ষরিত হয়। নেক্সট দেখো 32, অমৃতসরের সন্ধি এটি কত সালে স্বাক্ষরিত হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো অমৃতসরের সন্ধি এটি 1809 সালে স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে হয়েছিল? রণজিৎ সিং এবং ইংরেজদের মধ্যে কিন্তু এই সন্ধিটা হয়েছিল। নেক্সট দেখো 33, গান্ধী আরউইন চুক্তি যেটা 1931 সালে হয়েছিল, এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো গান্ধী আরউইন চুক্তি এটি হচ্ছে লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 34, ম্যাঙ্গালোরের সন্ধি এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো ম্যাঙ্গালোরের সন্ধি এটি স্বাক্ষরিত হয় টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে এবং পরবর্তীকালে তাদের মধ্যে কিন্তু যুদ্ধ হয়। ওকে, তো এই সন্ধিটা স্বাক্ষরিত হয় 1784 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ সন্ধি। নেক্সট দেখো 35, আলীনগরের সন্ধি এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
তো দেখো আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সিরাজ উদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যেটি 1757 সালে কিন্তু এই সন্ধিটা হয়, কিন্তু পরবর্তীকালে সন্ধি লঙ্ঘন হয়ে এটা কিন্তু পলাশির যুদ্ধে রূপান্তরিত হয়। নেক্সট দেখো 36 সগৌলি সন্ধি, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই সন্ধিটা কবে হয়েছিল? তো দেখো সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয় 1816 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37 সুরাটের সন্ধি, এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় মারাঠা এবং ইংরেজদের মধ্যে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই সন্ধি স্বাক্ষরিত হয় 1775 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 38 লাহোরের সন্ধি, এটি কত সালে স্বাক্ষরিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো লাহোরের সন্ধি সঠিক উত্তর হয়ে যাবে 1846 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে? ইংরেজ এবং শিখ সাম্রাজ্যের মধ্যে। নেক্সট দেখো 39 পুনা চুক্তি, এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো দেখো পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে, এবং এটি 1932 সালে কিন্তু স্বাক্ষরিত হয়। ওকে, তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ 39টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 39টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদেরকে যেটা প্রথমেই বললাম যে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার শেষ মুহূর্তে দেখো ডাব্লিউবিপি কমন প্যাক এবং 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের প্যাক, দুটো প্যাক কিন্তু লঞ্চ করা হয়েছে। তোমাদের যাদের যেটা প্রয়োজন, এটা হচ্ছে ডাব্লিউবিপি লাস্ট মিনিট সাজেশন, জিকে, গণিত, ইংরেজি সমস্ত কিছু থাকবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখানেও তোমরা কিন্তু 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, সাথে থাকবে সলিউশন ক্লাস। ওকে, তো এগুলো সমগ্র তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই সমস্ত ব্যাচগুলো সংগ্রহ করতে বা এই সমস্ত ফুল স্টাডি ম্যাটেরিয়াল এবং প্র্যাকটিস সেট সংগ্রহ করতে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ওকে, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে এই সমস্ত প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ, প্রত্যেকদিন বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট, এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। অলরেডি দেখো 2 লক্ষেরও বেশি মেম্বার আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়েছে। তোমরাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি অ্যান্ড জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকেও যুক্ত হতে পারো। ওকে, তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে খুব ভালো করে তোমরা কিন্তু সকলেই প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।